কাহিনী একটা করে দিছিল এক মহিলা আমার উপরে বেড়েই তো করে দিছিল বমি করে বাস থেকে আইনা নিল্লা একটুর জন্য মাই খেয়ে লেগছিলাম। একদিন বাইক চালানোর সুযোগ হলো এই রাস্তাতে, জাস্ট ফেসটা ট্র্যাক করে ছেড়ে দিব, ওর মতো ফুটেজ নিতে থাকবে। আপনার হ্যাঁ বাজে 3টা ভাই, ফার্স্ট ইভেন্ট করলাম ভাইয়া, খানা খাওয়ান দিছে না। ঠিক আছে সিও সাহেব আসল কিছু কয় জানা, যদি পেমেন্ট আটকায় দেয়। আমার বন্ধু, তার নাম জুয়ের, তার বাসা এখানেই, আমাদের বন্ধু টিকটকে গেছে, আমরা একই ক্লাসে পড়ি, সেও পড়ে পড়ে আমিও পড়ে পড়ি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকে বাইকে লাইটের ব্যাগ দেখে বুঝতেছেন যাচ্ছে একটা মুসলিম ওয়েডিং কভার করতে। আজকে আমার ডেস্টিনেশনটা অনেক দূর, অনেক দূর মানে হচ্ছে আমার এই বাইকের তুলনায় অনেক দূরের ডেস্টিনেশন বলা চলে, অলমোস্ট 50+ কিলোমিটার হবে। তো লোকেশনটা হচ্ছে আমি যাব বৈলর থেকে ভরাডোবা থেকে বাজার, দেন ওখান থেকে মহেশপুর, মেবি হ্যাঁ মহেশ না মহেশপুর। আজকে মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ, আর যাচ্ছি একা একা। কাজটা হচ্ছে এক ছোট ভাইয়ের, অনেকের কাজে যাচ্ছি, এটা হচ্ছে অনেকের ফার্স্ট কাজ, আমি যাচ্ছি ফ্রিল্যান্সার হিসেবে। তো আপাতত আর বেশি পক করবো না আপনার সাথে, আপাতত রোড সাইড ভিউ গুলো এনজয় করেন, আর জাকজমট বিহাইন্ড দ্য সিন দেখতে পারবেন এই ভিডিওতে। এই হচ্ছে আপাতত আপডেট। সাউদিয়া ফিলিং স্টেশন, এখান থেকে এখন তেল নিব, তেল নিয়ে দেন আবার ট্যাঙ্ক করে চলে যাব। কাহিনী একটা করে দিছিল এক মহিলা আমার উপরে বেড়েই তো করে দিছিল বমি করে বাস থেকে আইনা নিল্লা একটুর জন্য মাই খেয়ে লেগছিলাম। এরপরে ক্যামেরা অন করলাম, মাসি এখন ময়মনসিংহ হাইওয়েতে, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। এ হচ্ছে আমাদের ঢাকা ময়মনসিংহ হাইওয়ের অবস্থা। সোনার মুকুট, শেরপুর ঢাকা, শেরপুর। ওয়াও, আচ্ছা অবস্থা। তো ভরাডোবার জাম্পার হয়ে চলে আসছে হচ্ছে সাগরদিঘি রোডে। এটা হচ্ছে ভরাডোবা টু টাঙ্গাইল রুট, সহজে কনসেপ্টে যদি বলি। এটা দিয়ে হচ্ছে যমুনা সেতু 72 কিলোমিটার, ঘাটাইল 50 কিলোমিটার, আর আমার ডেস্টিনেশন এখান থেকে অ্যারাউন্ড 7 কিলোমিটার হচ্ছে আপডেট। এই রুটটাতে আমার এই বাইক চালানো অনেক ইচ্ছে ছিল, আমি যে বাইক দিয়ে আসবো, তো আসলে ব্যাটে বলে মিলে গেল। একদিন বাইক চালানোর সুযোগ হলো এই রাস্তাতে, যদিও রাস্তা শেষ পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিল এই বাইক নিয়ে, হ্যাঁ, বাট এই রাস্তাতে যাওয়া হয়েছে বেশ কয়েকবার। সিএনজি দিয়ে যাওয়া হয়েছে, বাস দিয়ে যাওয়া হয়েছে, দেন হচ্ছে বাইক রাইড করা হয়েছে, যদিও আমার এই বাইক নিয়ে। তো এই বাইক দিয়ে বাইক রাইড করে রাস্তাতে খুব মজা পেয়েছি, বাট ভালো লাগতেছে। আস্তে আস্তে চলে আসছে হচ্ছে আসিম ফুলবাড়িয়া। এ হচ্ছে আপাতত আপডেট।
তো চলে এসেছি হচ্ছে ভেনুতে, মেইন ভেনুতে। এটা হচ্ছে ভেনুতে ঢোকার এন্ট্রি, পিছনে হচ্ছে গেট, যদিও গেট পর্যন্ত যাওয়ার এনার্জি নেই, প্রচুর পরিমাণে গরম এই জায়গায়। তো আমার বাইক পাশে রাখা, আর হচ্ছে মূল এন্ট্রি, যেখান দিয়ে হচ্ছে বড় এন্ট্রি নেবে। হচ্ছে আপডেট শুক্রবার, যেহেতু এজ ইউজুয়াল প্রতি সব সময়ের মতো বলি, এই সময়টা নামাজের সময়, তো এই নামাজের পরে দেন বড় এন্ট্রি হবে। আর যদি আপু চলে আসে, আপুর সিঙ্গেল সেশন আমরা শেষ করে দেন বাকি সব রিচুয়াল হচ্ছে আপডেট। তো ভিতরে ভিউগুলো আপনার সাথে শেয়ার করি, কি অবস্থা, কি হালচাল। আর আজকে ফটোগ্রাফার হিসেবে আসছে আমার এক ছোট ভাই, বোধ দুইজনই সিমিলার। তো এই হচ্ছে মূল ভ্যানু। এই হচ্ছে আজকের ভ্যানু। কি হচ্ছে সবার, আজকের আমার ডিভাইস হিসেবে আমি ইউজ করতেছি হচ্ছে DJI Ronin SC উইথ 6400, লেন্স হচ্ছে 16-1.4। হচ্ছে আজকের ডিভাইস। তারপর তো সেট আপ করি, দেন বিহাইন্ড দ্য সিনগুলো দেখায় আপনাদেরকে কী কী হালচাল, কী অবস্থা এদিকে। আর প্রচুর পরিমাণে গরম। আর আজকে সবচেয়ে ভুল একটা ডিসিশন ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক পরে আস। এটা এখন বক্তব্য কি বলতেছি, ব্যাক টু ওয়ার্ক। কী অবস্থা সবার, সেট আপ রেডি, সব কিছু নিয়ে যাচ্ছে এখন গেটের ভিডিও নিতে। আর বাসা থেকে গেট এত দূরে যে হচ্ছে ওখানে যাইতে মন চায় না, কিছু করার নাই, কাজ যেহেতু অবশ্যই নিতে হবে। তো এই হচ্ছে অবস্থা। ভ্যানে মোটামুটি ভালোই ছিল সব কিছু, বাট ওনারা নাকি হলুদের কোনো প্রোগ্রাম করে নাই। কেন করে নাই জানি না, বাট করে নাই যতটুকু আমি জানি। তো এই হচ্ছে গেট। তো গেটের ভিডিওগুলো নেই, দেন আবারও আসতেছি। একা একা কাজে আসলে বিহাইন্ড দ্য সিন প্রচুর টাফ, আগে ইমপ্রুভ। ভাবতেছি হচ্ছে DJI Osmo Pocket 3 নিয়ে নেবো একটা, ঝামেলা কম, জাস্ট ফেসটা ট্র্যাক করে ছেড়ে দিব, ওর মতো ফুটেজ নিতে থাকবে, আমি ডানে বামে যেতে থাকবো। ইচ্ছা, স্বপ্ন হবে ইনশাল্লাহ ওয়ান ডে। চলবো এমন লাগতেছে, পার নাই। গেটের যে ডেকোরেশনের যে ভিউগুলো ছিল, এগুলো নেওয়া ডান আপাতত। তো ক্লায়েন্ট যে আমাদের যে হচ্ছে ব্রাইট মাত্র আসছে পার্লার থেকে। তো ব্রাইট এখন ঘরে আছে, রেস্ট নিতেছে, হচ্ছে অবস্থা। আমরা এখন আউটডোরে যাবো, ডানে বামে কোনো জঙ্গলে, বাট এনে প্যারা হইতেছে, অলরেডি খাবারে ব্যাচ বসে গেছে। তার মানে হচ্ছে ছেলে পক্ষ চলে আসবে যে কোনো টাইম, এরকম টাইম পাবো না আমরা আউটডোর করার জন্য। দেখা যাক তারপরে কতটুকু কি করতে পারি। কাজ করি, কাজের বিহাইন্ড দ্য সিন দেখেন, এলোমেলো বিহাইন্ড দ্য সিন। বাজারের আশেপাশে কোনো এরিয়াতে শুট করতেছি। আর এখন হচ্ছে গিয়ার হিসেবে ইউজ করতেছি বিল্টক 75 1.8। অনেকের ফোকাস পড়ে না। কষ্ট। হ্যাঁ এটা ক্লোজ, হ্যাঁ ওকে, হ্যাঁ এরকম সোজা হন, মানে হাত একটু উপরে তোলা, ওকে একটু ট্রাইপের উপরে তোলা, হ্যাঁ ওকে। হাসিতে বুকটা লিপ করে হাসি, হাসতে হবে জীবনে। গাছটার মধ্যে হাত রাখেন, হ্যাঁ ডান হাত রাখবেন গাছে, আপনার ডান হাত দিয়ে গাছ ধরবেন। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাতে এদিকে লুক দেই। হ্যাঁ একটু বডিটা একটু দিয়ে ঘুরান, ফুল এদিকে ভেবে, আমি বললে এদিকে ঘুরে একটু ক্যামেরাটা কেমন হাসি দিবেন। টাচ করি, একটু পাতা টাচ করি, হাইটে আসি। ওকে হ্যাঁ, তাকাই এদিকে, ক্যামেরা তাকাই আপনার, হ্যাঁ শুট শেষ। সোহান, শুট কেমন ছিল সব মিলে? তো ব্রাইড তো মোটামুটি ভালো, তো আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু দুঃখের ব্যাপারে তো ব্রাইড হাসে না। হ্যাঁ এই তো, এই যে ব্রাইডকে আমরা হাসাতে পারি না, অনেক চেষ্টা করি এরকম করে হাসাতে পারতো। হ্যাঁ অনেক না, জি ভাই, অনেক ভাইয়া যা করলা ভাই, খাইছি না পড়ে গেলে ভাই দিব না। বাজে 3টা ভাই, ফার্স্ট ইভেন্ট করলাম ভাইয়া, খাওয়ান দিছে না। ঠিক আছে সিও সাহেব আসল কিছু কয় জানা, যদি পেমেন্ট আটকায় দেয়। তো সবাই আমরা এখন হচ্ছে খাইতে আসছি, খাওয়া দাওয়া করতে, জামাই পিছনে বসি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার টাইম লেপস দেখেন। বরজনা কান্দানিয়া নির্বাসী দূরে কাজে আসবো, আর আমাদের বৃষ্টি ধরবে না, তা হবে না, বৃষ্টি পরে দেখা হবে রে।
ওয়াটার নিয়েছি। কই গুলো দেই মিষ্টি আছে নাকি? এই যে আমাদের রকটা চ্যাম্পে হয়ে গেছে, অটোমেটিক খুলে গেছে, তো চাইতেছে না। না হচ্ছে লাস্ট পার্ট, এটা কিন্তু জোস। দেখেন এমন একটা গাড়ি কিনবো আমি শুন, আপনাদের দোয়াই ও ভালোবাসায় গাড়ি আমার ভালো লাগে। নাম কি? জুবাইর। তুমি আমার ভিডিও নষ্ট করছো। জুবাইর কি অবস্থা ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার বন্ধু, তার নাম জুবাইর, তার বাসা এখানেই। আমাদের বন্ধু টিকটকে গেছে, আমরা একই ক্লাসে পড়ি, সেও পড়ে পড়ে আমিও পড়ে পড়ি। চলো চলে যাই, যাবো না? সে তার মাতৃভূমিকে অনেক ভালোবাসে। প্যাক আপ যা যা ছিল, এই হচ্ছে আমাদের গাড়িটি ইউজ করো। এই যে অনেক কি খবর, লঙ্গিটা নিয়ে নিবা, না থাক দিয়ে দাও। তো আবার তো কাজ শেষ, ভেনু থেকে বেরোয় যাবো। আর হচ্ছে কথা হচ্ছে আপনার সাথে শুন মোটো ব্লগে। আবার তো ক্যামেরা হেলমেটে ইনস্টল করি। আর হচ্ছে জুবাইর মাই ফ্রেন্ড, আমরা দুজন একই ক্লাসে পড়ি, ক্লাস 4 না? সেও ক্লাস 4 এবার আমি ক্লাস 4, আমি নিউ ক্লাস 4। তুমি কিন্তু এবার পরীক্ষা দিবা, 5 উঠবা না? আমি তোমার যে ছোটো। তো বের হয়ে গেছি হচ্ছে ক্লায়েন্টের বাসা থেকে, সব কিছু ব্যাগ ট্যাগ গুছায়। এখন হচ্ছে আমি আর সোহান দুইজন হচ্ছে আমরা চলে যাবো এখন। রাতের বেলা ইভেন্ট শেষে বাসায় যাওয়া, এই হচ্ছে একটা ফটোগ্রাফারের লাইফ স্টোরি, বুঝছেন? এই জিনিসগুলো ফলো করা লাগে আমরা ইভেন্টের মধ্যে গেলে। আর আপনারা বলেন যে হচ্ছে ভাইয়া আপনারা টাইম শিডিউল কেন দেন, আপনারা কেন টাইম লিমিটেশন দিয়ে দেন যে এই টাইমের মধ্যে থাকবেন, এই টাইমের মধ্যে বের হয়ে যাবেন। ভাই সারাদিন কাজ করে আপনারা হচ্ছেন ওই বাসাতে থাকেন, ধরতে গেলে হচ্ছে একটা ওয়েডিংয়ের সবচেয়ে বড় মেহমান হচ্ছে আমরা ফটোগ্রাফার। সবচেয়ে মানে হচ্ছে বাহিরের লোক বলতে যদি কেউ থাকে তাহলে হচ্ছে আমরা ফটোগ্রাফাররা।